সাবধান করে দিচ্ছি সবাইকে, এই বাংলাদেশে পিন্ডির রাজত্ব চলবে না, দিল্লির রাজত্ব চলবে না। একই সাথে লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনা করতে যদি কেউ চায়, সেই বাংলাদেশও সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। এই তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হবে ইনশাআল্লাহ। এবং এই তরুণদেরকে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধিরা আছে তারা নির্বাচিত হয়েছে, তারা তরুণদেরকে এম্পাওয়ার করবে। তরুণদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সুতরাং আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা সারা বাংলাদেশের প্রতিটি আসনে জনগণের ভূমিদশ ম্যান্ডেট পেয়ে আগামীর বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষা আলোকে বাংলাদেশ বিনির্মাণ করে এই বাংলাদেশে ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশে আর কখনো ফেসিবাদ যেন কখনো ফিরে না আসে, সেই ব্যবস্থা ইনসাফের প্রতিনিধিরা করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে বস্তা আমরা রাজনীতি দেখতে পেয়েছি, সেই রাজনীতি আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। এবং এই বাংলাদেশে আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে। এবং সেই ফ্যাসিস্টরা এই ভারতের দিল্লির দাদাগিরিকে তারা প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না, এই বাংলাদেশে সীমান্তে হত্যাকাণ্ড চলবে না। আমরা হুঁশিয়ার করতে চাই, সীমান্তে যদি আরেকটা লাশ পড়ে বাংলাদেশের 18 কোটি জনগণ একসাথে ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আমরা সাবধান করে দিচ্ছি, বিগত সময়ে এই সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এই ভারতের প্রেসক্রিপশনে এই বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে। এই বাংলাদেশে পিন্ডির রাজত্ব চলবে না, দিল্লির রাজত্ব চলবে না। একই সাথে লন্ডন থেকে বাংলাদেশ পরিচালনা করতে যদি কেউ চায়, সেই বাংলাদেশও সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। আমরা সাবধান করে দিচ্ছি সবাইকে, এই বাংলাদেশ যদি পরিচালনা করতে হয়, বাংলাদেশের মাটিও মানুষের নেতা হতে হবে। মাটিও মানুষের নেতাদের সাথে, মাটিও মানুষের সাথে মিশতে হবে। গণমানুষের নেতা হিসাবে নিজেকে গড়তে হবে। কাজের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, কথা এবং কাজের মিল রাখার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে কারা জনগণের আকাঙ্ক্ষার কথা বলে, কারা জনগণের প্রত্যাশা পূরণ করে। কিন্তু কেউ যদি ফেসিবাদী উপাদান রেখে দিতে চায়, সেই ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, গত 54 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো ছিল, সে আলোকে যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এই প্রজন্ম, যুবকরা, তরুণরা, আমাদের চাচারা, খালারা সবাই লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেয়। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে তিতুমিরের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।